রাহাত আর মেঘলার সম্পর্কটা ছিল 4 বছরের। কলেজের প্রথম দিনেই তাদের পরিচয় হয়েছিল। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। দুজনেই একে অপরকে কথা দিয়েছিল, যাই হোক না কেন কখনো একে অপরের হাত ছাড়ব না। রাহাত সবসময় মেঘলাকে নিয়ে স্বপ্ন দেখত। ছোট একটা সংসার, অনেক সুখ আর একসাথে বুড়ো হওয়ার স্বপ্ন। কিন্তু মানুষ যেমন বদলায় তেমনি বদলে গিয়েছিল মেঘলাও। কয়েক মাস ধরে মেঘলা আগের মতো আর কথা বলতো না। ফোন করলে ব্যস্ত থাকত, মেসেজের উত্তর দিত অনেক দেরিতে। রাহাত বুঝতে পারছিল কিছু একটা বদলে যাচ্ছে, তবুও সে চেষ্টা করত সবকিছু ঠিক রাখার। একদিন রাতে রাহাত মেঘলাকে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো? মেঘলা কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, রাহাত, আমি ক্লান্ত হয়ে গেছি, এই সম্পর্কটা আর টানতে পারছি না। কথাটা শুনে রাহাতের পৃথিবীটা যেন থেমে গিয়েছিল। যার জন্য এত স্বপ্ন, এত ভালোবাসা, সে আজ এত সহজে সব শেষ করে দিল। সেই রাতেই রাহাত অনেকবার ফোন করেছিল, অনেক মেসেজ দিয়েছিল, কিন্তু কোনো উত্তর আসেনি। শেষবার মেঘলার কাছ থেকে একটা মেসেজ এসেছিল, ভালো থেকো তো, আর আমাকে ভুলে যাও। সেদিনের পর অনেক বছর কেটে গেছে। রাহাত আজও মাঝরাতে পুরনো চ্যাটগুলো পড়ে। মেঘলার ছবিগুলো দেখে চুপচাপ চোখের জল ফেলে। মানুষ বলে সময় সবকিছু ঠিক করে দেয়, কিন্তু কিছু মানুষ চলে গেলেও তাদের স্মৃতি কখনো চলে যায় না। আজও যখন বৃষ্টি নামে, রাহাতের মনে পড়ে যায় সেই মেয়েটার কথা, যে একদিন বলেছিল, তুমি ছাড়া আমি বাঁচব না। কিন্তু শেষ পর্যন্ত বেঁচে ছিল শুধু রাহাত, আর বেঁচে ছিল কিছু অসমাপ্ত স্মৃতি।